ছোটদি ভাইয়ের বাড়িতে। হ্যাঁ, দেখাই একটু ছোটদি ভাই কি করছে। রেডি হচ্ছে, অফিস যাবে। স্যান্ডউইচ খেলাম, ডিম সেদ্ধ খেলাম, এখানে ফ্রাইড রাইস খেলাম, এখন করছে চা। মানে একসাথে কত কিছু। ইসকো বলতে দাওয়াত না, আচ্ছা খোলো আজান ইসকো। ভেতরটা এত সুন্দর। দাও দাও, ফোকটার হবে কষ্ট কালকে থেকে। এই তো কানের মধ্যে খোঁচাবে। কি অবস্থা, কানে খোঁচাই। তোমার জন্য স্পেশাল খাবার না, তুই চিপস খাবি, কুরকুরে খাবি, ওগুলোর ঝাল লাগে না। ভাতে একটু লঙ্কা যদি মানে গোটাও দিই তাহলে ওর ঝাল লেগে যায়। এই যে বাবা আসছে, এই পাপড়ি চাট, তাই তো? পাপড়ি চাটের দামটা বড্ড বেশি। বাবা যখন নিয়ে এসছে না, আমি বলছি বাবা এত দাম দিয়ে নিয়ে এসছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে সকালটা ভীষণ 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 ভালো একটা সকাল, কারণ আমি এখান থেকে শুরু করছি, আবার ওদিকে বাবা মা দুজনেই আজকে যাচ্ছে কলকাতা। তো কলকাতা হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। আমি বলেছিলাম যে একটু কিছু শেয়ার করো ওখানকারে, কারণ ওখান থেকে প্ল্যান আছে বাবা মা কুট্টিপির বাড়িতে থাকবে একদিন, তারপর কুট্টিপিকে নিয়ে তিনজন মিলে যাবে দীঘা। তো আমি ননদ বৌদি ঘুরে আসলাম, আর এখন ননদ বৌদির আরেকটা পার্ট শুরু হবে। এই ননদ বৌদির পার্ট, পুরুলিয়ার পার্ট কেবল শেষ হলো, আর আমার মার ননদ বৌদির পার্ট এখন শুরু হবে। Women. তো এই জন্য আরো বেশি ভালো লাগছে, কারণ অনেকদিন পর বাড়ি থেকে একটু ঘুরতেও বেরিয়েছে, প্লাস দীঘা মা বাবা ফার্স্ট টাইম যায়নি কখনো। সব মিলে জমজমাট ব্লগ হবে, সবটাই শেয়ার করব, কারণ মা তো মানে অলওয়েজ ব্লগ কন্টেন্ট দেওয়ার জন্য রেডি থাকে। আমাকে আগেই যখনই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে তখনই বলেছিল যে হ্যাঁ ব্লগ হবে, নতুন একটা জায়গায় যাব। তো সেখানে গিয়ে আর বলার আমার কিছু মানে অপেক্ষা রাখে না, মা এমনি ব্লগ বানাবে। কুট্টিপি আছে, কুট্টিপিকেও বলেছি যতটুকু সম্ভব একটু একটু শেয়ার করার জন্য, ব্লগ বানানো না, মানে শেয়ার করা, যাতে এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা যায়। ফটো তো থাকবেই, তার সঙ্গে এই একই ফ্রেমের মধ্যে ভিডিওগুলো থেকে গেলে পরে ফিউচারে গিয়ে দেখতে আমাদের অনেকটা বেশি ভালো লাগবে। তো চলো, আমি এই যে সকালটা শুরু করলাম এখান থেকে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু যখন করে কোনো ক্লিপ থাকবে বাবা আমার শেয়ার করার মতো, সেটা আমি কিন্তু এখানটাতে শেয়ার করবো। তো চলো সকালটা এখন এখান থেকে শুরু করছি। কি বাবা, এইভাবে পোকে এখন আমাদের এখানটাতে সব জামা কাপড়গুলো মেলে দেওয়া হয় শুধুমাত্র সকালের দিকে। পরেছো তো, তুমি তো মোজা পরে আছো, দেখো তুমি মোজা জুতো দুটোই পরে আছো। তো এই সকাল টাইমটাতেই শুধু রোদটা থাকে। বলো, জুতোও পরে আছো, ওই যে জুতো পরে আছো, মোজা পরে আছো, পরে আছো, পরে আছো, গুড বয়। আর না ডবল ডবল পড়ে না পাপা। তো যাই হোক, এটা এটা রেখে দাও, কোথার থেকে এনেছো, এটা রেখে দাও, রেখে দাও। আচ্ছা, আমি রেখে দেবো। তো এই টাইমটাতেই শুধু এখানটাতে একটু রোদ থাকে, আবার পরে গিয়ে হাওয়াতে জামা কাপড় শুকাতে হয়। তো যাই হোক, কালকের থেকে এগুলো শুকাচ্ছে। আর এখন পাপা চল, করবি এখন ব্রেকফাস্ট, চলো চলো ব্রেকফাস্ট করবে, এসো চলো। হ্যাঁ, বলটা ভেঙে ফেলেছো? হাফ কোথায় বলের? নেই। তা চলো 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 ঘরে চলো। চলো, চলে আসলাম আমার ছোট ননদের বাড়িতে। আর মানে বাড়ি থেকে রওনা দিয়ে কিছু ব্লগ করিনি, কিন্তু এখন থেকে শুরু হলো। অল্প করব আমরা। এখানে এসে এখন কোথায় ঘুরতে যাব না যাব সেগুলো টুকটাক ছোটোখাটো দিতে থাকবো। দেখাই একটু ছোটদি ভাই কি করছে। এই যে রান্নাঘরে ব্যস্ত যেটা হয় আর কি, সকাল সকাল এখন আমরা চা খাবো। এখন হচ্ছে আমি ঢুকে গেলাম আমার ছোট ননদের বাড়িতে। এখন গল্প গুজব হবে, পরে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে সব দেবো। চলো 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 চলো। বাপরে বাপরে বাপরে, এখানে একটা রুমে কতগুলো জুতো রে। हमने एक रूम पे कितना जूता सजाया हुआ है, और यहाँ पे इतने लोग हैं लेकिन जूता ही नहीं है। ये कैसी बात है? ये तो लेटेस्ट न्यूज़ है। সামনের এই রুমটাতে থাকে মোটে দুজন, কিন্তু জুতো আমি দেখালাম 1 2 3 4 5 6 7 8 9 10। अरे बाबा, 10। স্যান্ডউইচ খেলাম, ডিম সেদ্ধ খেলাম, এখানে ফ্রাইড রাইস খেলাম, এখন করছে চা, আর কি কুরকুরে খেলাম। মানে একসাথে কত কিছু। ইসকো বলতে দাওয়াত না, दावत इतने कम को दावत।
একসাথে ব্রেকফাস্টে এত কিছু। ও আমি আবার নিয়ে আসলাম এখানটাতে যে ভুজরি, বাট এই ভুজরিটা আমি খাবো না, এটা ওদের জন্য আনলাম। কোকো কুছ নেহি খা রাহা হ্যায়। জম্পেশ ব্রেকফাস্ট হচ্ছে এখানটাতে, জম্পেশ এক সাথ ইতনা কুছ। এই যে মাম্পা তোর কুটি বিবিকে দেখাচ্ছি, এখন রেডি হচ্ছে, অফিস যাবে। আমিই বললাম যে আমরা তো এসছি, এখন তুমি অফিস যাও, আমরাও একটু নিজের মতো থাকি। সব দায়িত্ব দিয়ে যাচ্ছে, দায়িত্ব দিয়ে যাচ্ছে আমাকে, বিশাল রান্না। আমি এখন অফিস টফিস করে ঘুমাবো, এসে আমাকে ঘুম থেকে টেনে তুলবে। ঠিকই আছে, অফিস করে আসো আর কি। আর কি আমরা খুব আনন্দ করব। আমি তো পুরো রাস্তায় কোনো ভিডিও করিনি। নিপি বলছে মা ভিডিও করেছো তো, আমি বলছি না করিনি, মানে ওদলাবাড়ি থেকে রওনা দিয়েছি তাও করিনি, ট্রেনেও করিনি, এই তোমার বাড়িতে এসে ফার্স্ট করলাম ও বলার পরে। তা এখন বললো যে এখন থেকে করোনি, ঠিক আছে এখন থেকে রোজ করো, একটু একটু করে দেবো, তাই না? ঠিকই আছে। কুটিপি অফিস চলে গেল, এখন আমি বাবা বাড়িতে, আর তীর্থ আছে, তীর্থ ঘুমিয়ে আছে। হ্যাঁ, তীর্থ উঠলে তখন দেখানো যাবে। আর কুটিপি অফিস করে আসুক, সেই অপেক্ষায় আছি এখন আমরা। আসলে তারপরে তো গল্প টল্প হবেই। হ্যাঁ, ভাত নামিয়ে দিয়েছি, এখানে একটু বাদাম ভেজে নিয়েছি প্রিয়ানের জন্য, ডিম সেদ্ধ, আর এই যেগুলো সব দিয়ে করব একটু ভাত ভাজা টাইপের। আর আজান এসেছে এখন, ও কালকে চলে যাচ্ছে, ওর এক্সাম আছে। তো এই যে ও নতুন বক্স এনেছে, খোলো আজান ইসকো। ভেতরটা এত সুন্দর, মানে বহুদিন হয়ে গেল যে এরকম পেন্সিল বক্স টক্স নিয়ে তো আর ঘাটাঘাটি করা হয় না, অনেক দিন পর নতুনত্ব একটু দেখলাম, বেশ সুন্দর। এখানে সব পেন্সিলগুলো রেখেছে। यहाँ पेंसिल रखा जाता है, यहाँ पर इरेजर विरेजर, हाँ, सब रखने का जगह है अलग अलग से। यहाँ पे স্কেল, এটারও একটা ফোল্ডার আলাদা। इसकी দেখেছিস পাপা, তোমাকেও স্কুলে ভর্তি করতে হবে, তখন তোমাকেও দেবো এরকম। अच्छे से पढ़ाई करना, अच्छे से एग्जाम देना, ठीक है? उससे तो और अच्छे से हो जाएगा एग्जाम। हाँ, हम जो दिए हैं उसको भी यहीं पे रख देना एक পেন্সিল को। দেখেছিস পাপা, আজান ভাইয়া এক্সাম দিতে যাবে কালকে থেকে, তুমি একা, কালকে থেকে আজান ভাইয়াকে আর পাবে না, আজান ভাইয়া চলা যায়গা। দাও দাও, পকোটার হবে কষ্ট কালকে থেকে, এই দৌড়ভাগ কার পেছনে করবে। কি বসিয়েছো? গন্ধ তো দারুণ বেরিয়েছে। চিকেন চিকেন, সবার চিকেনের চেহারাটা দেখি একটু। সবার প্রিয় চিকেন। বাহ, সেই টকবক টকবক করে ফুটছে একদম। কালারটা তো ওইখানের মতো আসছে না, হ্যাঁ, কালারটা এখানে একটু সাদা সাদা লাগছে না? হ্যাঁ, কালারটা মানে কড়াইতে যেরকম দেখতে পাচ্ছি সেটা মোবাইলে সেটা আসছে না, মোবাইলে কালার ফ্যাকাশে টাইপের আসছে। মানে আমি অত খারাপও রান্না করছি না, যতটা কালার না লাগছে। না, রান্না তো সুন্দর হচ্ছে, গন্ধই। ঠিক আছে, প্রীতম অফিস থেকে এসেছে, আজান আর প্রীতম দেখছে আমাদের ব্লগ, আর পোকোর মতনই ওর ওয়াইপসের প্যাকেট নিয়ে, ওয়াইপস নিয়ে ও ওর মতন মুখে লাগাচ্ছে, হ্যাঁ গালে লাগাচ্ছে। হ্যাঁ, গালে লাগাও, লাগাও গালে লাগাও। তুমি ও কানের মধ্যে খুঁচাবে? কি অবস্থা, কানে খুঁচাই। कैसा लगा मेरा मजाक? কান পরিষ্কার করো, কান পরিষ্কার করো। আই দেখতে দাও, তুমি দেখতে দাও, তুমি বসো পাপার কোলে। এই যে চোখ চলে গেছে, ওর নজর চলে গেছে যে প্রীতমের মোবাইলটা আজানের কাছে আছে, ব্যাস এখন ওর ওটাই লাগবে। চুপচাপ বসে বসে দেখো, সব জিনিসে ওর লাগে। কালকে আজান চলে যাবে, তারপরে যে পকো কি করবে, আমি খালি ওটাই ভাবছি। মাম্পা, সকালে বেরোলাম তোর গড়িয়াহাটে গেছি, গড়িয়াহাটে কিছু পছন্দ করতেই পারিনি, কেনা হয়নি, ঘুরে 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 টুকটাক কিছু কিনেছি, কিন্তু চলে এসেছি। এখন হচ্ছে আসলাম আমি আর বাবা এই যে ইসেতে দক্ষিণাপন থেকে কিনে নিয়ে একটা কুর্তি কিনে নিয়ে এখন এই যে মধুসূদন মঞ্চ, এটা মধুসূদন মঞ্চের এখানে এসে একটু বসছি, আমি দেখাচ্ছি মধুসূদন মঞ্চ। এই যে মধুসূদন মঞ্চ, এখানে সিঁড়িতে অনেকেই বসে আছে, আমরাও বসবো, তো বসে এখানে হাওয়া খেয়ে তারপরে বাড়ি যাব। অল্প বসবো, বেশি না, রাত হয়ে গেছে তো, অল্প বসে তারপর যাব। বাবা তো দেখি বাবা আসে নাকি, বসে একটু গল্প টল্প করে এখান থেকে পাপড়ি চাট খেয়ে তারপরে বাড়ি যাব, ঠিক আছে? দেখি বাবাকে বললাম নিয়ে আসতে পাপড়ি চাট, ততক্ষণ আমি বসি। এই যে বাবা আসছে, দেখি কি নিয়ে এসছে। আমার ইচ্ছে ছিল ফুচকা খাওয়ার, ফুচকা আজকে বসেনি,
যেখান থেকে খাই সেটা বসেনি, এই পাপড়ি চাট, তাই তো? ঠিক আছে, এখন পাপড়ি চাট খাই তাহলে এখানে বসে আমরা। তারপরে A few moments later. কেমন খেতে? আমি এখনো খাইনি, বাবা খাচ্ছে। ওই চামচটা দিয়ে খাও। চামচ দিয়েছে কেন খাচ্ছে না? কায়দা করছে আবার, চামচটা দিয়ে না খেয়ে পাপড়িগুলো যে ওটাকে চামচ বানিয়ে খাচ্ছে। Hour later. দুর্দান্ত খেলাম পাপড়ি চাটটা। পাপড়ি চাটের দামটা বড্ড বেশি। বাবা যখন নিয়ে এসছে না, আমি বলছি বাবা এত দাম দিয়ে নিয়ে এসছো? তা বললে খেয়ে দেখো। খেলাম, খেয়ে সত্যি মনে হচ্ছে কোনো বেশি না দামটা। দুর্দান্ত খেতে সত্যি। আর সাথে লেমন টি ছিল না, লেমন টিটাও খুব সুন্দর। আরে দুটো খেয়ে যেন মন ভরে গেল। এখন বাড়ি যাবো। সেই বিকেলবেলা রান্না করেছিলাম পনির ডিম আছে এর ভেতরে, আর এই হচ্ছে ফ্রাইড রাইস ঠিক না, বাট চালটাকেই সব কিছু দিয়ে ভেজে দিয়েছে। নাও তোমার জন্য স্পেশাল খাবার। বাবা দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতেই সুন্দর হয়েছে, খেতে ভালো হয়নি। আর পকলেটা খালি চিপস খেয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে, কে বলে খারাপ হয়েছে? আমি বললাম। তুই চিপসই খা, তুই ভালো জিনিস তো খাবি না। তুই চিপস খাবি, কুরকুরে খাবি, ওগুলোর ঝাল লাগে না। ভাতে একটু লঙ্কা যদি মানে গোটাও দিই তাহলেও ওর ঝাল লেগে যায়। লঙ্কা দেখলেই ঝাল লাগে। লঙ্কা দেখলেই ওর ঝাল লেগে যায়। চিড়েও দেই না কোনো রান্নায়, তাও ওর ঝাল লাগে। কিন্তু কুরকুরেতে ঝাল, ওটাতে ঝাল লাগে না। এ আজান নিচে উতরো, মত করো ऐसे गिर जाओगे। কালকে আমাদের জায়গাটা कल अजान चला जाएगा, कल सिमरन चली जाएगी, फिर हम लोग क्या करेंगे अजान? हम लोग अकेले पड़ जाएंगे। बहुत। क्या करोगे? और लूडो? हाँ हाँ चलो। কিরে পোকো, পোকোর মন খারাপ যে কালকে আন্টি চলে যাবে, ভাইয়া চলে যাবে, সবাই চলে যাবে, তাই জন্য ওর মন খারাপ। আই নিচে না, থাপ্পড় মারবো একদম, একদম না।